Religion is not about believing. Religion is about enquiring into your beliefs. ধর্ম মানে বিশ্বাস করা নয়, ধর্ম হলো আপনার বিশ্বাসের বিষয়ে প্রশ্ন করা। আমরা ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করি। কুসংস্কারাচ্ছন্ন সমাজ শিখিয়েছে ধর্মের বিষয়ে প্রশ্ন না করতে। যেমন বছরের পর বছর চলছে তেমনি চলবে। আসলে প্রকৃত ধর্ম কখনোই বলে না অন্ধভাবে কোনো কিছু মানতে। প্রকৃত ধর্ম বলে প্রশ্ন জিজ্ঞাসা করো, জীবন সম্বন্ধে প্রশ্ন, প্রকৃতি সম্বন্ধে প্রশ্ন, জন্ম মৃত্যু সম্বন্ধে প্রশ্ন। বেদ উপনিষদে দেখা যায় শিষ্য গুরুকে প্রশ্ন করছে আর গুরু তার ব্যাখ্যা দিচ্ছে। আজ সমাজে এত সমস্যার কারণ জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার মানসিকতা। কুসংস্কারাচ্ছন্ন কিছু ধর্মগুরু প্রশ্ন করাকে ঔদ্ধত্য বলে চুপ করিয়ে দেয়। আসলে যে শিক্ষক প্রশ্নের উত্তর জানে না, তার কাছ থেকে যদি ছাত্রছাত্রী উত্তর জানতে চায়, তাহলে তো তিনি চোখ রাঙিয়ে গলার জোরে বসিয়ে দেবে। এটাই স্বাভাবিক। অন্ধভাবে ম্যাথ কিংবা বিজ্ঞান মুখস্থ করলে যেমন পরীক্ষার হলে গুলিয়ে যায়, তেমনি অন্ধভাবে কোনো ধর্মকে বিশ্বাস করলে ধর্মের থেকে আস্থা উঠে যায়। ধর্মযুদ্ধ শুরু হয় আজ যা হচ্ছে। যারা সমাজে প্রচলিত গুরু হিসেবে পরিচিত, তারাই জানে না আসলে ধর্ম কী। তারাই কুসংস্কারে আচ্ছন্ন। তারা শেখাবে কি? প্রচলিত নিয়মের বিরুদ্ধে প্রশ্ন করলে তারা চটে যায়। যেমন বকাটে ছেলের পরীক্ষায় বাইরে থেকে প্রশ্ন এলে খাতা ছিঁড়ে ফেলে। যেটা ওর নকল করা কাগজে নেই, সেটার উত্তর দেবে ও কীভাবে? কুসংস্কারাচ্ছন্ন ধর্মগুরুদের যদি জিজ্ঞাসা করা হয় যজ্ঞ কেন করা হয়, পূজার সাথে ভোগের কী সম্পর্ক, কিংবা কৃষ্ণপ্রেমীরা নাচে কেন, তবে তারা বলবে প্রাচীনকাল থেকে চলে আসছে, তাই হচ্ছে। কি কেন এত সব জেনে কাজ নেই। যা চলছে তা চোখ বন্ধ করে বিশ্বাস করো। ক্লাসে বহু মাস্টার আছে যারা নিজেদের ভুল স্বীকার করতে পারে না, অহংকারে চোট লাগে। তেমনি এই কুসংস্কারাচ্ছন্ন গুরুরাও স্বীকার করে না তারা কুসংস্কারে আবদ্ধ। ভারতে একসময় বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রথা প্রচলিত ছিল। আজকের দিনে সতীদাহ প্রথাকে নারকীয় প্রথা বলছি, কিন্তু 17-18 শতাব্দীতে এগুলো নর্মাল ছিল। রাজা রামমোহন রায় ও ইংরেজ সরকারের চেষ্টায় 1829 সালে সতীদাহ প্রথা বন্ধের আইন হয়েছে। আজও যেমন বহু কুসংস্কারাচ্ছন্ন প্রথা আছে, তেমনি সেদিনও ছিল। আজ যেমন লড়াই করতে হচ্ছে কুসংস্কারের বিরুদ্ধে, এর 10 গুণ বেশি লড়াই করতে হয়েছিল তখনকার ভারতবর্ষে। তখনও রামমোহন কিংবা বিদ্যাসাগরকে হাজারো সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তখনও ধর্মের বিষয়ে প্রশ্ন করা যেত না। প্রশ্ন করলে স্বার্থলোভী একটা উত্তর দিত কুসংস্কারাচ্ছন্ন ধর্মগুরুরা। প্রকৃত ধর্ম যেখানে মানুষের মধ্যে শান্তির সঞ্চার করে, আত্ম উন্নয়ন ঘটায়, সেখানে ভণ্ড ধার্মিক ব্যক্তিরা হিংসার উস্কানি দেয়। আসলে তারা নিজেরাই ধর্মের প্রকৃত অর্থ জানে না, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করে। কুসংস্কারাচ্ছন্ন গুরুরা ধর্মগ্রন্থ পড়তে মানা করে। যেখানে জিজ্ঞাসা নেই সেখানে কারচুপি আছে, তা সে ধর্মের ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক। ধর্মের সঙ্গে রাজনীতির বিষয়টা বর্তমান দিনে জড়িয়ে পড়ে। বর্তমান দিনে রাজনৈতিক ব্যক্তিরা তাদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ মানুষকে ধর্মের ভুলভাল ব্যাখ্যা দিয়ে লড়াই বাঁধিয়ে দেয়। যে কারণে ধর্মের প্রকৃত অর্থ জানতে রাজনেতার কাছে কিংবা কুসংস্কারাচ্ছন্ন গুরুর কাছে যাবেন না, ধর্মগ্রন্থের কাছে যাবেন। সত্যের খোঁজ যিনি দিতে পারেন তাঁর কাছে যাবেন। কুসংস্কারাচ্ছন্ন ধর্মগুরুরা বলেছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, কিন্তু গ্যালিলিও কোপার্নিকাসরা প্রমাণ করেছিল সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে। এর জন্য তাদের কম যন্ত্রণার মুখোমুখি হতে হয়নি। যে কারণে যখনই প্রচলিত নিয়মের বিরুদ্ধে প্রশ্ন করা হয়েছে, তখনই কুসংস্কারাচ্ছন্ন ধর্মধ্বজাধারীরা রে রে করে উঠেছে। তবে সবসময়ই সত্যের জয় হয়েছে, পরবর্তীকালেও সত্যের জয় হবে।